অনেক বেশি ব্যস্ত ছিলাম। ব্যস্ততার কারণে কিন্তু অনেক ক্লিপ জমা হয়ে আছে, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয়ে ওঠেনি। তো আজকে আমার শ্বশুরবাড়ির কিছু প্রাকৃতিক পরিবেশ এবং টুকিটাকি কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। এই তো একটু শখ করে মেহেদি পড়েছিলাম। যারা আমার এই শর্ট ভিডিওটা দেখেছেন তারা জানেন। তো আমার মেয়েদের এই অবস্থা হয়েছে, তার কারণ হচ্ছে আমি ভুলে গিয়েছিলাম, তারপর অন্য জায়গায় হাত লেগে গিয়েছিল। আর এই তো পরবর্তী দিন সকালবেলায় নাস্তা করে বের হয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। কারণ শ্বশুরবাড়িতে যাব, আমরা একটু লেট করে বের হয়েছিলাম। বৃষ্টি ছিল প্রচুর পরিমাণে। আমরা যখন মানে বের হচ্ছিলাম তখনও প্রচুর বৃষ্টি ছিল। তারপরে ঈদে তো আর বাহিরে থাকা যাবে না, সেজন্য রওনা দিয়ে দিলাম এই বৃষ্টির মাঝেই। তো আমার ছেলে খুব বেশি এনজয় করছিল বৃষ্টিটা। তো শ্বশুরবাড়িতে এসে দেখি প্রচুর পরিমাণে জ্যাম, কিন্তু পেকে সারেনি। তো আমরা যেদিন আবার বাসা থেকে ব্যাক করছিলাম সেই দিন কিন্তু আবার মোটামুটি মাশাআল্লাহ অনেক জ্যাম পেকে ছিল। আপনাদের ভাইয়ার লোকজন এনে জ্যাম পাড়িয়েছে, তারপর হচ্ছে তাল পাড়িয়েছে, ওই যে কাঁচা তালগুলো থাকে না, আমরা তালের শাঁসগুলো খাই সেগুলো। তারপরেও নিজেদের গাছের জিনিসপত্র খেতে খুবই ভালো লাগে। নিজের হাতে পেড়ে পেড়ে খাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। তো এটা ছিল ঈদের দিন আগের ক্লিপ, আমরা যেদিন আসলে বাড়ি গিয়েছিলাম সেদিনকার ক্লিপ। তো তখন জামগুলো খুব একটা পেকে সারেনি, এখন মোটামুটি পেকে গিয়েছে। গাছ ২টা গাছে প্রচুর পরিমাণে জাম হয়েছে। আর এই তো আমরা গরু দেখার উদ্দেশ্যে যাচ্ছিলাম। গরুর ভিডিওটা শেয়ার করলাম না, কারণ দেখা যাচ্ছে যে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। আমাদের আশপাশের যে প্রাকৃতিক পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করব, এবং আমাদের বাড়ির সামনের অংশটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়িটা খুবই সাধারণ বাড়ি। আমরা মানে এখানকার পরিবেশটাই আসলে শান্তি দেয়। তো যাই হোক, এই দেখেন আমাদের বাড়ির আশেপাশে পুরোটাই এরকম খোলামেলা। আমরা খুব বেশি এনজয় করি আসলে বাড়িতে গেলে। আর এই তো দেশি খেজুর দেখেছেন, আমি অনেক দিন যাবৎ দেখি না। তো যাই হোক, একটা পুকুর আছে, ছোট্ট পুকুর। এখানে আমার দেবর যখন মাছ চাষ করতো তখন এখানে মাছের রেণু ফোটাতো, মানে বাচ্চা ডিম থেকে বাচ্চা ফোটানো হতো। তো এখন সবই তো মানে পতিত অবস্থায় পড়ে আছে। তো যাই হোক, আমি সকালবেলা আসলে বোকামি করেছি। সকালবেলা ক্লিপটা নিলে একদম ফুটন্ত শাপলা ফুলগুলো আমি নিতে পারতাম। আমি জানি না যে আসলে সময় মানে বেশি হতে থাকলে শাপলাগুলো আবার মানে বন্ধ হয়ে যায়, ফুলটা ফোটা থাকে না। তো এটা আমি যখন দুপুরের দিকে ক্লিপ নিতে গিয়েছি তখন গিয়ে দেখি সবগুলো আবার কলি হয়ে গিয়েছে। তো কি আর করা, দুঃখ নিয়ে মানে শেয়ার ভিডিওটা করলাম। ভিডিওটা করে তারপর হচ্ছে বাসায় চলে আসলাম। আর এদিকে দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। যেহেতু গ্রামের বাড়ি, মাটির রাস্তায় এটা। আর এই ২টা পুকুরই আমাদের। আমার শ্বশুরের পুকুর, অনেক বড় পুকুর। এগুলোতে মাছ চাষ হতো আগে, এখন আর হয় না। এখন মানে এমনি খাওয়ার জন্য মাছ দেওয়া হয়েছে, কিন্তু এমনি চাষ করা হচ্ছে না। আমাদের এখানে প্রচুর মাছ চাষ করা হতো আগে। আমি যখন বিয়ে করে মানে আমার শ্বশুরবাড়িতে আসি তখন এখানকার মানে প্রত্যেকটা পুকুরেই দেখতাম তাদের মাছ চাষের মাছ ছিল। যাই হোক, এখানে তাল পাড়া হচ্ছে, কাঁচা তাল একজন লোক পেয়েছি। তো ওনার এখান থেকে হচ্ছে তাল পাড়ানোর ব্যবস্থা করা হয়েছে। প্রথমে একটা গাছে উঠেছিল, তারপর দেখা গিয়েছে যে ওই গাছে মানে পারা যাচ্ছে না। তো যেহেতু গাছে উঠেছিল, উনি সজনে গাছে উঠে তারপর পাড়ার চেষ্টা করেছিল। তো এই পাশের গাছটা ফাঁকা জায়গা, সেজন্য এই করেছি। তো আর এখানে গাছের নিচে বসেই আমি তালের শাঁস খাচ্ছিলাম। তখন আর কোনো চামিচ নিয়ে যাইনি, তো হাত দিয়ে বসে বসে খাচ্ছিলাম। আপনাদের ভাইয়া কাটিয়েছে এবং আমাকে দিচ্ছিল, আমি খাচ্ছিলাম। তো যাই হোক, এদিকে আমার ছেলেকে তার চাচ্চু একটা গিফট পাঠিয়েছে। সেটা হচ্ছে একটা ঘড়ি গিফট করেছে। তো ঘড়িটা আমার ছেলে তো আর ইউজ করতে পারবে না, ওর বাবাই ইউজ করবে। অনেক সুন্দর হয়েছে ঘড়িটা। এই তো। তো আজকের মতো এই পর্যন্তই ব্লগটা থাকুক। আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।